5 কেজি তেহারি রান্না করার জন্য যে মশলাগুলোর উপকরণ দরকার প্রয়োজনীয় সেই উপকরণগুলো আমি বাবুর্চির কথা শুনে নিয়ে এসেছিলাম। তো এখানে আমি 20 টাকার কাঁচা বাদাম নিয়েছি, 2টো পোস্ত দানা নিয়েছি, আর এখানে গোলমরিচ নিয়েছি 10 টাকার একটা ছোট প্যাকেট। তো এখানে আমার এই অল্প মশলাগুলো দিয়ে আমার এই 5 কেজি পোলাও রান্না হয়ে যাবে। আর এখানে আমি নিয়েছি হচ্ছে বাদাম 10 টাকার। তো আমি আগে থেকে মুরগির মাংসটাকে ছাড়িয়ে নিয়েছি। আমি 5 কেজি মুরগির মাংস নিয়েছিলাম, তো দৌড় আলাদা এগুলো কিছু নিইনি, আমি শুধু মাংসটাই নিয়েছি। আর এখানে পেঁয়াজটাকে আমি আগে থেকে আধা কেজি করে একটু বেশি পরিমাণ কেটে রেখেছিলাম কুচি করে। আর এখানে আমি সব মশলার পেস্টগুলো উপকরণ বেটে রেখেছিলাম। আর এখানে 1 কেজি আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এখন প্রায় রান্না আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আধা কেজি পরিমাণ পুরো তেলটা আমি এখানে বাইয়াকে দিতে দেখেছি। আর এখানে পেস্টটা বেরেস্তা করে নিয়েছি সেই তেলের মধ্যে। আর এখানে সবগুলো মশলা উপকরণগুলো দিয়ে সে আস্তে আস্তে এটাকে ভেজে নেবে। আর এখানে প্রথমে আমি দিতে দেখেছি পোস্ত দানা, তারপরে একটু হচ্ছে জায়ফল, জ্যোতি, এগুলো একটু একটু করে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিল। আর এটাকে একটু পরপর দিয়েছে মশলাটা, যাতে একেবারে দিলে মশলাটা নিচে লেগে না যায়। যেহেতু উনি মিডিয়াম আছে লেখে এই মশলাটা কষাবে তিনি বলেছেন। তো এরকম করে আস্তে আস্তে সবগুলো মশলা উপকরণ আমি দেখলাম উনি দিয়ে দিয়েছে। বাদামটাও প্রায় অর্ধেকখানের বেশটা কিছুটা দিয়েছে। তো আমার সেই বাদামগুলো বেটে কিন্তু ঠিক এতটাই বাদাম হয়েছে, এখানে কিন্তু আমি কোনো প্রকার অন্য কোনো আর বাদাম অ্যাড করিনি। তো এখানে আমি আরেকটা দেখেছি, এখানে আমি এলাচি লাঠিটা মানে করে বেটে নিয়েছিলাম পাটায়, তো সেটা এখানে দিতে দেখেছি ভাইয়াকে। তো এখানে এভাবে সবগুলো মশলার উপকরণ সবগুলো একটা একটা করে দেওয়ার পর সেই মশলাটাকে ভালো করে প্রায় বেশ কিছুক্ষণ ধরে 15-20 মিনিটের মতো শুধু দেখলাম মশলাটাকে কষাতেই দেখেছি। তো আমরা কি করি যে পানি দিয়ে দিই, কিন্তু উনি কোনো প্রকার পানি এখানে অ্যাড করেনি। যেহেতু এখানে একটু তেলের পরিমাণটা বেশি, তাই মশলাটা লেগে যাওয়ার কোনো চান্সই নেই। তো এখানে হাফ চামচ করে তাকে দেখলাম আমি 2 চামচের মতো মরিচের গুঁড়ো দিতে দেখেছি। সেটা উনি বলেছে এটা কালারের জন্য দেওয়া হয়, আর এটা দিলে একটু ঝালঝালও লাগে, ভালোও লাগে খেতে। তো দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর তেহারিটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল, তার জন্য এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো মশলাটা এভাবে কষিয়ে নেওয়ার পর যখন তেলটা হালকা হালকা করে উপরে উঠে আসবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে, তারপর তিনি দেখেছিলাম যে মুরগির মাংসটা ওখানে অ্যাড করেছিল। তো সেটার কালারটা কতটুকু ঘনত্ব রেখেছিল সেটাও আমি আপনাদের ভিডিওতে দেখাবো। তো দেখুন এই যে ঠিক এমন হয়েছে কালারটা। তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছে, লবণ দিয়ে সেই মশলাটাকে তিনি আর একটু ভালো করে কষিয়ে নিয়েছে। বললামই তো আগেই বলে দিয়েছি 15-20 মিনিটের মতো সময় লেগেছে। তো ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তার মধ্যে এখানে দেখুন এই যে পানি ঝরানো মাংসটা এখানে দিয়ে দিয়েছে। আর এটাকেই অনবরত তিনি প্রায় 15-20 মিনিট ধরে সেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছে। এখানে কোনো প্রকার পানি তিনি অ্যাড করেন নাই। আর মশলাটার ভিতরে আপনি যখন এটাকে রান্না করে ঠিক পারফেক্টভাবে রান্না করবেন, তো আপনারা বুঝতে পারবেন মাংসের ভিতরে ভিতরে মশলাটা একদম পরিমাণের মতো ঢুকেছে, যে মুরগির যে একটা ফ্লেভার বা গন্ধ আসে সেরকম হওয়ার কোনো চান্স কিন্তু ছিল না। তো দেখুন এই যে তেলটা, উনি এই তেলটা কি করেছে, যে তেলটা উনি বেশি দিয়েছিল সেই তেলটাকে একটা প্যালার সাহায্যে সেটা উঠিয়ে রেখেছে। যতটুকু পরিমাণ তার তেল এখানে মশলাতে উঠেছিল সেটা রান্না হয়ে গেছে। তো এই তেলটার বেশিরভাগ অর্ধেকটা তিনি পোলাওতে দিয়ে দিবে, আর অর্ধেকটা বলেছিল আমাকে রেখে দিতে। তো এটা আমি আপনাদের ভিডিওর মাঝেই দেখিয়ে দেব। তো দেখুন তেলটাকে উঠিয়ে নেওয়ার পর তিনি মাংসটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছে। আর যাতে নিচে লেগে না যায় তিনি নন স্টপ এটা নাড়াচাড়ার উপর রেখেছিল। তো তার মাঝে তিনি এখানে বলল শেষের 5 মিনিট আগে আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। কষানোর পর ঠিক এরকম হয়েছে কালারটা। তো আলুটাকে দিয়ে তিনি ভালোভাবে নাড়াচাড়া দিয়েছে, মাঝখানে একটু আলুর জন্য পরিমাণ মতো লবণ দিয়েছিল। তো এখানে আমাদেরকে চালটা ধুয়ে রেখেতে বলছিল, তা আমি আগে থেকে ধুতে না বলেছিল, যে বলেছে আমি যখন বলবো তখন ধুতে। তো আমরা এখন এই যে মশলাটা কষানোর পাশাপাশি চালটাকে ধুয়ে চালিতে জড়িয়ে দিয়েছিলাম। তো দেখুন মাংসটাকে ঠিক এভাবে তেল ছাড়া উঠিয়ে নিয়েছে। মাংসটা কত মাখালো এবং কত হয়েছে সেটা আপনারা তো ভিডিওতে বুঝতেই পারছেন।
তো দেখুন এই যে মাংসটা ঠিক এরকমভাবে কষিয়ে নিয়েছে, আর এর মধ্যে তিনি 2 কেজি চালে ঠিক 3.5 কেজি মতো পানি দিয়েছে। আর চালটাকে আমরা এভাবে ধুয়ে পানি ঝরিয়ে ঝালের মধ্যে দিয়েছি। আর এখানে বলেছে কিশমিশটা চালের মধ্যে দিয়ে দিতে। তো আমরা এইভাবেই কিশমিশটাকে চালের মধ্যে দিয়েছি আর এভাবে পানি ঝরিয়ে রেখেছি। তো এখানে আমি 50 গ্রামের মতো একটি ডিপ্লোমা দুধ দিয়েছি। পানিটা ফুটানোর পর তিনি শুধু এই পানিটার ভিতরে শুধু দুধটাই দিয়েছে, আর এই 2টা এলাচি 2টো লাঠি এরকম করে কয়েকটা কাঁচামরিচ, ঝালের পরিমাণ বুঝে কাঁচামরিচ দিতে বলেছিল। তো এখানে আবার চালটাও দিয়ে দিল সিদ্ধ হওয়ার পর। এখানে আর কোনো কিছু অ্যাড করা হয়নি, না আদা রসুন, কিচ্ছু না। তো এরকম করে চালটাকে ভালো করে উনি গরম করে নিয়ে কষিয়ে নেবে বলেছে। এই পানি ধারায় সেটা কষে একদম পারফেক্ট হয়ে যাবে। তো কিছুক্ষণ জন্য অপেক্ষা করতে হবে। আর সেই তেলটা যে রেখেছিলাম সেই তেলটা এখানে তিনি অর্ধেকটা দিয়েছে, পুরোটা দেয়নি। তো এখানে লবণের পরিমাণটাও ঠিক মতো দিয়ে দিয়েছে। এখন চালটাকে ভালো করে আঁচ দিয়ে নেবে। এখন সেই মাংসগুলো এটার মধ্যে দিয়ে দিয়েছে। মাংসটা দেওয়ার পর তিনি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছে, যাতে মাংসটা সব জায়গায়, আলুটা সব জায়গায় যাতে মিশে যায় চালের সাথে। এরকম করে তিনি ঢাকনা দিয়ে ঢেকে রেখে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো দমে রেখেছিল। যখন পানিটা শুকিয়ে আসবে তার মধ্যে দিয়ে তিনি আবারও লাড়া দিয়ে সেখানে আবারও একটু নাড়াচাড়া করে এরকম করে রেখেছিল। আর দেখুন আমরা কি করি, পুরো চালটা উল্টিয়ে দিই, কিন্তু উনি কি করেছে, পুরো চালটা কিন্তু উল্টায়নি। তো এভাবে উল্টিয়ে দিয়েছে, এরকম করে পুরোটা লাড়াচাড়া দেয়নি, শুধু এভাবে উল্টিয়ে দিয়ে দমে রেখে দিয়েছে। আর এভাবেই পুরো পোলাওটা রান্না হয়ে গেছে। আর এরকম হয়েছে কালারটা, খেতে খুবই মজাদার হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে।